আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা ভিডিওতে। তো এখন আমি এই যে মাছ, এটা আমি রান্না করব। তো এর জন্য একটু মশলা, আমি একটা লঙ্কা নিয়ে নিছি, তারপর আপনার রসুন নিয়ে নিছি কয়েকটা, দেখেন। তো 4 টুকরো রসুন নিয়ে নিছি। এই যে রসুনগুলো এই 4-5 টুকরো তারপর পেঁয়াজ নিয়ে নিছি খুবই অল্প পরিমাণ, আর একটু আদা নিয়ে নিছি, কারণ এগুলো বেশি মশলা দিলে সেটা আর কি আমরা শুকনো শুকনো করে ভাজি করে তারপর ডাল দিয়ে খাবো। তো তার জন্য তো এটাকে আমি সুন্দর করে বেটে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি বেটে নিচ্ছি। কারণ নিজে বাড়িটা নিলে একটু মজা লাগবে, ভালো, এই জন্য আর কি সুন্দর করে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা মরিচও বেটে নিচ্ছি, তাহলে ভাজিটার সাথে একটু সুন্দর মতো মিক্স হয়ে যাবে। তো বাটা হয়ে গেছে, বেড়াই দেখেন, সময় কিন্তু বেশি লাগে নাই, কিন্তু একটু যদি সময় করে আর কি তরকারি এটার মধ্যে দেওয়া হয় তাহলে অনেক মজা লাগবে। তো শুধু মরিচ হলুদ দিয়ে আর কি তেল দিয়ে ভাজতে পারতাম, কিন্তু এই মশলাটা দেওয়ার কারণে একটু মজাটা বৃদ্ধি পাবে, এই জন্য দিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে বাটার কাজ শেষ। তো এখানে এরকম দিয়ে দিই ডাইরেক্ট নাকি? তো দেখেন মাছটার ভেতরে মশলাটা দিয়ে নিচ্ছি সুন্দর করে, ভালো করে পরিষ্কার করতে হবে এটা। দেখেন এটার মধ্যে দিয়ে নিছি। তো এখন এটা আমি ধুয়ে, এটা বাটাটা একটু ধুয়ে রাখতে হবে, কারণ নাহলে পরবর্তীতে যখন আসবো তখন দেখবো ময়লা, তখন মাথাটা গরম হয়ে যাবে। এটাও সুন্দর করে ধুয়ে দিলাম। এটা রাইখে দিলাম। এই কি লাগে তো ওটা অলের লাগে না, জানলাম লাগে এই করে দিতে। তো গাইস কাজটা শেষ হয়ে গেছে। তো এখন ওদিকে ডালটা হয়ে গেছে, ডালটা এখন আমি ঢাইকা রাখছি। তো এখন মাছটা ভাজি করার জন্য আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি হুম হুম